ফুটবলে তো অনেকেই গোল করে, কেউ দলকে জেতায় আর কেউ ইতিহাস বদলায়। আর্লিং হাল্যান্ড যেন দুটোকেই মিলিয়েছেন এক বিন্দুতে। গোল করে দলকে জেতানোর পাশাপাশি ইতিহাসটাও লিখেছেন নতুন করে। ফুটবলের রেকর্ডের পাতাগুলোতে যেভাবে নিজের নাম তুলছেন তাতে মনে হতেই পারে সময়টাই বুঝি থমকে গেছে আর্লিং হাল্যান্ডের রেকর্ডের জন্য। প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে ম্যাচে মাত্র ১৭ মিনিটেই হাল্যান্ডের করা সেই গোল তাকে নিয়ে গেছে প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল করার রেকর্ডের একেবারে চূড়ায়। যে রেকর্ডটি প্রায় ৩০ বছর ধরে ইংল্যান্ডের কিংবদন্তি অ্যালান শিয়ারারের দখলে ছিল। নিউক্যাসলের হয়ে খেলা এই কিংবদন্তি ১২৪ ম্যাচে করেছিলেন ১০০ গোল, আর এখনও কিংবদন্তি না হয়ে ওঠা হাল্যান্ড সেই রেকর্ডটা নিজের করে নিলেন, তাও আবার বিশাল ব্যবধানে। ১০০ গোল স্পর্শ করতে ম্যান সিটি তারকার খেলতে হয়েছে মাত্র ১১১ ম্যাচ। হাল্যান্ডের এমন কীর্তিতে উচ্ছ্বসিত কোচ পেপ গার্দিওলা। প্রিয় শিষ্যের এমন রেকর্ডের দিনে যেন অনেকটাই বাকরুদ্ধ ম্যান সিটি বস। অভিনন্দন, এটি অবিশ্বাস্য। আমি আর কি বলবো, আজ সে অসাধারণ ছিল, অবিশ্বাস্য খেলেছে এবং দারুণ একটি গোলও করেছে। আমি চাই এটা সে উপভোগ করুক, আর আশা করি সে এই ক্লাবের হয়ে আরও অনেক গোল করবে। ম্যান সিটির জার্সিতে ক্যারিয়ারের শুরু থেকেই গড়ে প্রায় প্রতি ম্যাচে গোল করা হাল্যান্ড এমন রেকর্ডে নিজের নাম তুলবেন এটা প্রত্যাশিতই ছিল। নিজেও জানতেন এই রেকর্ডের কথা, আর তাই তো ম্যাচ শেষে গণমাধ্যমে প্রকাশ করেছেন নিজের উচ্ছ্বাস। এটা অনেক বড় অর্জন, খুবই গর্বিত লাগছে। শত গোলের ক্লাবে ঢুকতে পেরে ভালো লাগছে। আমি এটা জানতাম এবং অর্জনের চেষ্টা করেছি। গোল করে দলকে সাহায্য করার চেষ্টা করেছি। ম্যান সিটির স্ট্রাইকার হলে পরিসংখ্যানটা ভালো হতে হবে এবং সেটাই আমার কাজ। ২০২২-২৩ সালে প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকে প্রায় প্রতি মৌসুমেই কোনো না কোনো রেকর্ড বাগিয়েছেন হাল্যান্ড। তবে এবারের রেকর্ডটা যে আগের সব রেকর্ডের চেয়ে বেশি স্পেশাল তা হাল্যান্ডের কথাতেই পরিষ্কার। রেকর্ড গড়ার এই ধারা চলমান থাকলে মেসি, রোনালদোর মতো বিশ্বমানের তারকাদের ছাড়িয়ে যাওয়ারও সম্ভাবনা আছে নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের। সাদাতুর রাফি, ৭১।